কালনাকে বলা হয় মন্দিরের শহর। বহু প্রাচীন এই শহরের নাম অম্বিকা কালনা। একদিন ঘুরে আসার জন্য এই কালনা সেরা গন্তব্যস্থল। কালনা ভ্রমণের প্রথম গন্তব্যস্থল হলো অম্বিকা সিদ্ধেশ্বরী মহামায়া মন্দির বা সিদ্ধেশ্বরী কালী মন্দির। অম্বিকা কথার অর্থ মা কালী। এই মন্দির থেকে এই শহরের নাম এসেছে অম্বিকা কালনা। 688 খ্রিস্টাব্দে ঋষি অম্বরীশ এই মন্দিরটি তৈরি করেন। মন্দিরে টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। এতে বিভিন্ন পৌরাণিক কাহিনীর পাশাপাশি দেখানো হয়েছে বৈষ্ণব ও শাক্ত ধর্মের মিলনের কাহিনী। দেবী মূর্তি এখানে নিম কাঠ দিয়ে তৈরি। এই মন্দির থেকে কিছুটা এগিয়ে গোপালজি মন্দির। এই মন্দিরে গোপালের বিগ্রহ বিদ্যমান। এই মন্দিরের গায়েও টেরাকোটার কাজ দেখা যায়। গোপালজি মন্দির থেকে বেরিয়ে এসে সামনে কিছু দূর যাবার পর দেখা যাবে মহাপ্রভু চৈতন্যদেবের বিশ্রামস্থান অমৃতারা। এখানে মহাপ্রভুর পদযুগলের চিহ্ন বিদ্যমান। এরপর চলে আসুন কালনা শহরের সবচেয়ে জনপ্রিয় পর্যটনস্থল কালনা 108 শিব মন্দির, যা নব কৈলাস মন্দির হিসাবে পরিচিত। 1809 সালে 8 চালা বিশিষ্ট এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেন বর্ধমান রাজবাড়ির রাজা তেজচন্দ্র বাহাদুর। মন্দিরটির গঠনশৈলী এক অদ্ভুতভাবে জ্যামিতিক বিন্যাসে তৈরি করা হয়েছে। প্রায় 200 বছর আগে মন্দিরটি দুটি বৃত্তের আকারে বিন্যস্ত। বহির্বৃত্তে আছে 74টি শিব মন্দির আর অন্তর্বৃত্তে আছে 34টি মন্দির এবং মন্দিরগুলির মাঝে অবস্থিত একটি বড় কুয়ো। এই কুয়োটিকে শূন্য অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক হিসাবে মানা হয়। প্রতিটি মন্দিরের শিবলিঙ্গগুলি উত্তরমুখী। বহির্বৃত্তের শিবলিঙ্গগুলি একটি শুক্লবর্ণের বা সাদা বা একটি কৃষ্ণবর্ণের বা কালো রঙের, কিন্তু অন্তর্বৃত্তের 34টি শিবলিঙ্গই কিন্তু সাদা। সাদা শিবলিঙ্গগুলি সদাশিবের প্রতীক, যার অর্থ চৈতন্য ও জ্ঞান, আর কালো বর্ণের শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক। মন্দিরের দেয়ালগুলিতে পুরাণ ও রামায়ণ মহাভারতের কাহিনী খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। 108 শিব মন্দিরের ঠিক বিপরীত দিকেই রয়েছে কালনা রাজবাড়ির চত্বর। এর ভিতরে অনেকগুলো টেরাকোটার মন্দির রয়েছে। বর্ধমান রাজাদের দৈন্যহাটার মন্দির ও রাজবাড়ি বর্গী আক্রমে ধ্বংস হয়ে গেছিল। তারপর তারা এই কালনাতে রাজবাড়ি পত্তন করেন। কালনা রাজবাড়ি ঢোকার প্রধান ফটকের উচ্চতা হলো 14 ফুট। গেট দিয়ে ভিতরে ঢুকেই হাতের বাম দিকে দেখা যাবে সুউচ্চ প্রতাপেশ্বর মন্দির। টেরাকোটার এই মন্দিরটির ভিতরে রয়েছে শিবলিঙ্গ। 1849 সালে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পিয়ারি কুমারী দেবী এই মন্দিরটি তৈরি করেন। প্রতাপেশ্বর মন্দির থেকে সামনের দিকে কিছুটা এগোলেই বাম দিকে রয়েছে রাসমঞ্চ। রাসমঞ্চ দেখে সামনের দিকে অগ্রসর হলেই লালজি মন্দিরের গেট দেখা যাবে। পঞ্চবিংশতি রত্নবিশিষ্ট এই মন্দিরের টেরাকোটার কাজ দেখার মতো। লালজি মন্দির প্রাঙ্গণেই রয়েছে আরও একটি মন্দির, গিরি গোবর্ধন মন্দির। 1759 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি হয়। লালজি মন্দিরের ফটক থেকে বেরিয়ে বাঁ দিকে আছে রূপেশ্বর শিব মন্দির ও কৃষ্ণচন্দ্রজি মন্দির ও বিজয় বৈদ্যনাথ মন্দির। কালনা ভ্রমণের আরও একটি দর্শনীয় স্থান হচ্ছে ভবা পাগলার মন্দির বা ভবা পাগলার আশ্রম। 108 শিব মন্দির এবং রাজবাড়ি চত্বরের পাশেই রয়েছে দুটি পঞ্চরত্ন মন্দির, একটি রত্নেশ্বর মন্দির এবং দ্বিতীয়টি হলো জলেশ্বর মন্দির। কালনা বেড়াতে গেলে হাওড়া ও শিয়ালদাহ দুই জায়গা থেকেই কিন্তু ট্রেনে যাওয়া যাবে, কারণ কালনা হলো ব্যান্ডেল কাটোয়া লাইনে অবস্থিত এবং এই রেল স্টেশনটির নাম হলো অম্বিকা কালনা। হাওড়া থেকে যেতে লাগবে 1.25 ঘন্টা আর শিয়ালদাহ থেকে 2.25 ঘন্টার কাছাকাছি। স্টেশনে নেমে টোটো ভাড়া করে পুরো শহরটি ঘুরতে পারবেন। এখানে থাকবার জন্য কিছু ট্যুরিস্ট লজ ও হোটেলও আছে। কালনা রাজবাড়ির আশেপাশে থাকবার ব্যবস্থা আছে।